আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা, সাকিব এগ্রোটেকের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আমরা আজকে আলোচনা করব, আপনি মাছ চাষ করতেছেন, এই মাছ চাষকালীনে আপনি প্রতি মাসে মাসে চুন, লবণ, সার, প্রোবায়োটিক বা আটা, ইউরিয়া ব্যবহার করতেছেন। এখন আমাদের ভিতরে অনেক খামারির একটা প্রশ্ন আসে, ভাই আমরা এই জিনিসগুলো যে ব্যবহার করতেছি, এই জিনিসগুলো ব্যবহার করার পরে আমাদের মাছের খাবার দিতে হবে কিনা, 1 নাম্বার। 2 নাম্বার প্রশ্ন আসে যে আমরা এই জিনিসগুলো ব্যবহার করার পরে কতদিন পরে খাবার দিব। অর্থাৎ একজনের প্রশ্ন আসে খাবার দিব কিনা, আরেকজনের প্রশ্ন আসে কি এই জিনিসগুলো ব্যবহার করার পরে ওই দিনই পুকুরে খাবার দেওয়া যাবে কিনা, এবং কি এই জিনিসগুলো ব্যবহার করার পরে কতদিন পরে খাবার দিতে হবে। তো আজকে ডিটেল জানার চেষ্টা করবো, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, এবং এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন, যাতে নতুন নতুন ভিডিও সবগুলো দিতে পারে। দেখেন, আমরা পুকুরে চুন কেন ব্যবহার করি? চুন ব্যবহার করি পুকুরের পিএইচ ঠিক রাখার জন্য, পুকুরের যে পচন ঘটানো, যে পুকুরের তলদেশে যে খাবারগুলো জমে, মাছের খাবার দিয়েছেন সেই খাবারটা জমতেছে, মাছের মলমূত্র আছে সেগুলো জমতেছে, বিভিন্ন প্রকার জুপ্লানন ফাইটোপ্লানন সেগুলো মারা যাচ্ছে, সেগুলো পুকুরের তলদেশে যা জমতেছে, সেগুলাকে পচানোর জন্য আমরা কি করে থাকি? চুন ব্যবহার করে থাকি। এখন তার মানে চুন যদি আমরা ব্যবহার করি, সেক্ষেত্রে আমাদের পুকুরে খাবার দিব না, সেটা কিন্তু হইতে পারে না। চুন ব্যবহার করলাম, সমস্যা কি? চুন ব্যবহার করে আমরা মাছের খাবার দিব, কোনো সমস্যা নাই। অর্থাৎ চুন ব্যবহার করার পরে আপনার চাইলে কি করতে পারি, চুন ব্যবহার করছি, চুন ব্যবহার করার পরে আমরা খাবার দিতে পারি। তবে সবচেয়ে ভালো হয় কি, আপনি চুন ব্যবহার করবেন বিকালে বা সন্ধ্যার সময়। কারণ কি, আপনি সারাদিন মাছের খাবার দিলেন, সন্ধ্যার সময় আপনি চুন ব্যবহার করলেন। আমরা বলে থাকি চুনটা আপনি সন্ধ্যার সময় বা ঠান্ডার সময় আপনি ব্যবহার করবেন। ঠান্ডা সময় আপনি বিকাল বেলা, সন্ধ্যার বেলা ব্যবহার করে নিলেন, কোনো প্রকার সমস্যা নেই। এখন অনেকের একটা প্রশ্ন থাকে, ভাই চুন কি আমরা মাসে মাসে ব্যবহার করবো? হ্যাঁ, প্রতি মাসে ব্যবহার করবেন। এখন অনেকের একটা প্রশ্ন আসে যে মাছ থাকা অবস্থায় চুন ব্যবহার করা যাবে? হ্যাঁ, অবশ্যই মাছ থাকা অবস্থায় চুন ব্যবহার করা যাবে। প্রতি মাসে যদি আপনি চুন ব্যবহার না করেন, মাছের তো আপনি খাবার দেওয়া বন্ধ করেন, তাই না? খাবার যেতে সে তো অবশ্যই মলমূত্র ত্যাগ করবে। মাছের মলমূত্র যেখানে আছে সেই জায়গাতে অবশ্যই মাছের জন্য বসবাস অনুপযোগী হয়ে যাইতেছে। সেই যে অনুপযোগী জায়গায় যদি আবার নতুন করে যদি বসবাস উপযোগী করতে চান, সেক্ষেত্রে অবশ্যই প্রতি মাসে মাসে আপনাকে চুন প্রয়োগ করতে হবে। শতাংশে আমরা বলে থাকি 200 গ্রাম থেকে 400 গ্রাম চুন আপনাকে ব্যবহার করা যাবে। 200 গ্রাম থেকে 400 গ্রাম আপনি চুন ব্যবহার করবেন প্রতি মাসে। কারণ কি, আমরা বলে জানি যে মাছ চাষের জন্য অবশ্যই সঠিক পরিমাণে চুন ব্যবহার করা খুবই জরুরি। এখন আসলে লবণটা আমরা কেন ব্যবহার করি? পুকুরে বিভিন্ন প্রকার ছত্রাক, ব্যাকটেরিয়া, ভাইরাস থেকে শুরু করে প্রোটোজোয়া থেকে শুরু করে নানান কিছু বসবাস করে। এগুলা থেকে মাছকে রক্ষা করার জন্য আমাদের লবণ ব্যবহার করতে হয়। এবং কি মাছের বিভিন্ন প্রকার ফাঙ্গাল অ্যাটাক থেকে শুরু করে নিয়ে মাছের যাতে শক্তি আসে, মাছের যাতে ইমিউনিটি সিস্টেম ভালো থাকে, মাছ যাতে দ্রুত খাবার খাইতে পারে, মাছের খাবার প্রতি যাতে রুচি থাকে, সেই জন্য আমরা কি করে থাকি? লবণ ব্যবহার করে থাকি। প্রতি মাসে মাসে আপনি চুন ব্যবহার করার পরের দিন আপনি কি করবেন? শতাংশে 250 গ্রাম করে আপনি লবণ ব্যবহার করবেন। এখন আসলে সারের ব্যাপারে, এখন সারটা আমরা ব্যবহার করার কথা বলি যে আপনি যদি পুকুরে একান্ত সার প্রয়োগ করা লাগে, সেক্ষেত্রে সার ব্যবহার করবেন। এছাড়া আপনি কি করবেন? প্রোবায়োটিক ব্যবহার করবেন। সারের বিকল্প হিসেবে আপনি প্রোবায়োটিক ব্যবহার করবেন। চুন লবণ দিয়ে আপনি প্রোবায়োটিক ব্যবহার করে দিবেন, আর কোনো চিন্তা নাই। এখন যদি আপনি সার ব্যবহার করেন একান্তই, সেক্ষেত্রে আপনি কি কি সার ব্যবহার করতেছেন? ইউরিয়া, পটাশ, ড্যাপ, এই তো 3 ধরনের সার আপনি পুকুরে ব্যবহার করেন। আবার অনেকে কি করেছেন, কম্পোস্ট সার বা গোবর সারও কিন্তু ব্যবহার করে থাকে। এই ক্ষেত্রে আপনাদের খেয়াল করতে হবে, মাছ চাষের ক্ষেত্রে সার যখন ব্যবহার করবেন, সেক্ষেত্রে ওই দিনটা খাবার দেওয়া বন্ধ রাখতে পারেন। তবে এমন না যে খাবার দিলে সমস্যা হবে। সার যেদিন ব্যবহার করছেন সেই দিন আপনি খাবার না দিলে কোনো প্রকার সমস্যা নেই। তবে চুন লবণ ব্যবহার করার পরে আপনি খাবার দিবেন, অথবা খাবার দেওয়া শেষ করছেন বিকালবেলা বা সন্ধ্যার সময় আপনি চুন লবণ ব্যবহার করলেন, কোনো প্রকার সমস্যা নেই। এখন আপনার প্রশ্ন হতে পারবে, চুন এবং লবণ কি একসাথে ব্যবহার করবো? না, চুন আগের দিন ব্যবহার করবেন, পরের দিন আপনি লবণ ব্যবহার করবেন। সারের ক্ষেত্রে সার চুন লবণ একসাথে ব্যবহার করবেন না, সার আপনি পরের দিন ব্যবহার করবেন। অর্থাৎ আগের দিন চুন দিয়েছেন, পরের দিন লবণ দিয়েছেন, তারপরের দিন আপনি সার ব্যবহার করবেন, কোনো সমস্যা নেই। আর যেদিন সার ব্যবহার করবেন সেদিন আপনি পুকুরে খাবার না দিলে কোনো প্রকার সমস্যা নেই। আর সপ্তাহে একদিন খাবার বন্ধ রাখলে মাছ চাষের জন্য খাদ্য খরচ কমে, এবং মাছের পুকুরে যে খাবারগুলো আছে সেই খাবারগুলো কিন্তু মাছ খেয়ে ফেলে। এতে করে মাছ চাষের খরচ কিন্তু কমে যায়। এই জন্য বলবো, যারা সার ব্যবহার করেন এই ক্ষেত্রে অবশ্যই সঠিক নিয়মে সার ব্যবহার করা উচিত, পরিমাণ মতো সার ব্যবহার করা উচিত, এবং কি সার ব্যবহার করলে ওই দিন না খাবার দিলে কোনো প্রকার সমস্যা নাই। এখন আসলে প্রোবায়োটিক ক্ষেত্রে, প্রোবায়োটিক যখন আপনি ব্যবহার করবেন, সেক্ষেত্রে আপনি চাইলে পরবর্তী সময় 1 ঘন্টা পরে খাবার দিতে পারবেন, কোনো সমস্যা নাই। যে কোনো প্রকার প্রোবায়োটিক হতে পারে, সেটা আমাদের কোম্পানির হোক বাইরের হোক, প্রোবায়োটিক ব্যবহার করছেন তারপরে খাবার দেবেন, কোনো প্রকার সমস্যা আশা করি হবে না। এখন আসলে আটা ইউরিয়ার ক্ষেত্রে দেখেন, আটা এবং ইউরিয়া দুইটা জিনিস কি করে পুকুরে প্লাঙ্কটন, ফাইটোপ্লাঙ্কটন তৈরি করতে ভূমিকা পালন করে। এই ক্ষেত্রে আপনি কি করবেন? দিতেছেন আটা, সে সরাসরি তো এক ধরনের খাবার, মাছ তো সরাসরি খাবার হিসেবে নিতে পারবে, কোনো প্রকার সমস্যা নাই। আটা এবং ইউরিয়া গুলায় নিয়ে আপনি পুকুরে দেওয়ার পরে আপনি মাছের খাবার দিবেন, কোনো সমস্যা নেই। আশা করি আপনি বুঝতে পারছেন। অর্থাৎ এই জিনিসগুলো ব্যবহার করার পরে আপনি মাছের খাবার দিবেন না, এটা ভুল ধারণা। খাবার অবশ্যই দিবেন, খাবার দিলে কোনো সমস্যা নেই। মাছের খাবার দিন, মাছ খাবার খাবে, কোনো প্রকার আশা করি সমস্যা হওয়ার কথা না। এখন আমাদের ভিতরে অনেকের একটা ধারণা থাকে যে শুধুমাত্র হয়তো প্লাঙ্কটন বা প্রাকৃতিক খাবার দিয়ে হয়তো মাছ চাষটা করা যায়। দেখেন, এই যে প্রত্যেকটা জিনিস আপনি ব্যবহার করতেছেন, তার পিছনে কারণ কি? আপনি মাছের খাবার দিচ্ছেন, সেই খাবারের কিছু অংশ পুকুরে তলদেশে গেছে। আবার মাছ যে খাবারটা খাইছে সেই খাবার খাওয়ার কারণে মাছ মলমূত্র ত্যাগ করছে। এই জিনিসগুলা থেকে খাবারে পরিণত হওয়ার জন্য আপনি
চুন, লবণ, সার, প্রোবায়োটিক এগুলো ব্যবহার করতেছেন। অর্থাৎ এই জিনিসগুলো যাতে পুকুরে গ্যাস তৈরি করতে না পারে, এই যে মলমূত্র, এই যে বাড়তি খাবার, এগুলো যাতে মাছের রোগ তৈরি করতে না পারে, সেই জন্য আপনি এই জিনিসগুলো ব্যবহার করতেছেন। এখন আপনি যদি মাছের খাবারই দেওয়া বন্ধ করে দেন, সেক্ষেত্রে মাছের গ্রোথ কেমনে আসবে? কারণ অনেকে বলে থাকেন যে ভাই অমুক প্রোডাক্ট ব্যবহার করছে যার কারণে আমাদের পুকুরে আর কোনো খাবার দেওয়া লাগতেছে না। এখন এটা আসলে কতটুকু সত্য সেটা আমি জানি না। তবে আমি মনে করি মাছ চাষ করতেছেন, যদি কমার্শিয়ালি মাছ চাষ, অধিক ঘনত্বে মাছ চাষ করতেছেন, সেক্ষেত্রে অবশ্যই মাছের খাবার দেওয়ার বিকল্প কিছু নাই। অবশ্যই মাছ চাষে অবশ্যই আপনাকে খাবার দিতে হবে, হয়তো কম অথবা বেশি। মানে খাবার একেবারে দিতে হবে না এমন না, খাবার দিতে আছেন হয়তো কম খাবার লাগতেছে, কোনো একটা প্রোবায়োটিক ব্যবহার করছেন বা কোনো একটা মেডিসিন ব্যবহার করছেন, যার কারণে পুকুর পানি অধিক সবুজ হয়েছে, তার কারণে দেখা যাচ্ছে ওই জায়গায় সিলভার কার্প জাতীয় মাছ, যে মাছগুলা প্লাঙ্কটন বুঝি হয়, প্লাঙ্কটন খায়, সেই ধরনের মাছের গ্রোথ কিন্তু ভালো হবে, এটা স্বাভাবিক বিষয়। যেমন আপনি যদি প্রোবায়োটিক ব্যবহার করেন, সেক্ষেত্রে দেখা যায় পুকুরের পানি যদি সবুজ থাকে, বেশি দিন সবুজ থাকে, সেক্ষেত্রে অবশ্যই সেই জায়গায় সিলভার কার্প জাতীয় মাছ বা কাতল মাছ এগুলো কিন্তু খুব দ্রুত বড় হবে। আর আমরা এমনি জানি যে উপর স্তরে যে মাছগুলো থাকে সেগুলো এমনি বড় বেশি হয়। অর্থাৎ কাতল মাছ, ব্রিগেড মাছ, সিলভার কার্প জাতীয় মাছ, এই জাতীয় মাছ কিন্তু উপর স্তরে থাকে, তারা কিন্তু অটোমেটিকলি দ্রুতই বড় হয়। ওই ক্ষেত্রে দেখা যায় আপনার পুকুরে যদি পর্যাপ্ত পরিমাণে যদি প্লাঙ্কটন থাকে, সেক্ষেত্রে তো তারা তো অবশ্যই দ্রুত বড় হবে, এটা স্বাভাবিক বিষয়। তবে অন্যান্য স্তরে যে মাছগুলো সেগুলো বড় হওয়ার জন্য অবশ্যই আপনাকে কি করতে হবে? খাবার কিনতে দিতে হবে। খাবারের বিকল্প নাই। মাছ চাষ করতে আসছেন, অবশ্যই আপনাকে কি করতে হবে? যে কোনো প্রাণীর ক্ষেত্রে খাবার দিতে হবে। খাবার ছাড়া কোনো প্রকার জিনিস উৎপাদন হয় না। অর্থাৎ আপনি যে বাইরে থেকে সুষম খাবার দিচ্ছেন, সেই সুষম খাবারের পরিমাণ হয়তো কম লাগতে পারে, তার মানে একেবারে লাগবে না, সেটা কিন্তু ভুল ধারণা। আশা করি আপনি বুঝতে পারছেন। অর্থাৎ আজকের ভিডিওতে তাহলে আমরা বুঝলাম কি চুন, লবণ, সার, প্রোবায়োটিক, ইউরিয়া যেগুলো বলেন না কেন, এগুলো ব্যবহার করে আপনি চাইলে কিন্তু ইনস্ট্যান্ট খাবার দিতে পারেন। তবে সারের ক্ষেত্রে ইউরিয়া, ড্যাপ সার এগুলো যখন আমরা দিয়ে থাকি, সেক্ষেত্রে আপনি চাইলে বিকালবেলা এগুলো ব্যবহার করলে সকালবেলা আপনি মাছটা খাবার দিয়ে দেন, সারাদিন খাওয়াইছেন, এগুলো প্রত্যেকটা প্রোডাক্ট আপনি চাইলে বিকালবেলা ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। আর যদি আপনি সার ব্যবহার করেন, দিনের বেলা সার ব্যবহার করছেন, সেক্ষেত্রে আপনি হয়তো এই দিন খাবার না দিলে কোনো প্রকার সমস্যা আশা করি হওয়ার কথা না। তার মানে আমরা বুঝলাম কি এই জিনিসগুলো ব্যবহার করলে খাবার দিব না, এই ধারণা ভুল ধারণা, এই ধারণা থেকে আমাদের বেরোয় আসতে হবে। ২ নম্বর যে জিনিসটা আমরা জানছি সেটা কি, কতদিন পরে খাবার দিব। খাবারটা আমরা কখন দেবো সেটা আমরা জেনে গেছি। অথচ আমরা বুঝে গেলাম চুন, লবণ, সার, প্রোবায়োটিক, আটা, ইউরিয়া এই ধরনের জিনিস ব্যবহার করার পরে আমরা চাইলে কখন খাবার দেবো সেই সম্পর্কে জানিয়ে গেছি। এর পাশাপাশি আরেকটা প্রশ্ন আসে, সেটা কি, এই যে প্রত্যেকটা জিনিস আমরা ব্যবহার করতেছি, এতে করে আমাদের পুকুরে বাড়তি যে খাবার তৈরি হলো, সেই বাড়তি খাবার খেয়ে মাছ আসলে বড় হয় কিনা। দেখেন মাছ আসলে কিন্তু আমরা একটা সময় পাইতাম কি নদী নালা খাল বিলে, সেটা আমরা ধরে নিয়ে এসে কি করছি, একটা আবদ্ধ জায়গার ভিতরে মাছ চাষ করতেছি, মাছ প্রতিপালন করতেছি। এই জায়গায় অবশ্যই আমাদের কি করতে দরকার, এই জায়গায় মাছের যে প্রিয় খাবার সেগুলোর দিকে অবশ্যই খেয়াল রাখা দরকার। মাছের প্রিয় খাবার কি? জুপ্লানন। মাছের প্রিয় খাবার কি? ফাইটোপ্লানন। এই জুপ্লানন, ফাইটোপ্লানন খেয়ে কিন্তু মাছ বড় হয়। নদী নালাতে আপনি কি কোনোদিন খাবার দিচ্ছেন? আল্লাহ তো এই জায়গায় কিন্তু তাদের জন্য খাবার ব্যবস্থা করে রাখছিল। তো এখন সেটাই আপনি চাষের পুকুরে নিয়ে এসে চাষ করতেছেন, সেক্ষেত্রে অবশ্যই এই জুপ্লানন, ফাইটোপ্লানন তৈরির দিকে আপনাকে অবশ্যই বিশেষ নজরদারি রাখতে হবে। তার মানে এগুলা খেয়ে মাছ অবশ্যই বড় হবে, এগুলা খেয়ে মাছ বড় হয়। তবে মাছ চাষে এখন যদি অধিক ঘনত্বে মাছ চাষ করি এবং কি আমরা কি থেকে অল্প জায়গা থেকে অধিক উৎপাদন করতেছি, পাশাপাশি করতেছি অল্প জায়গায় অল্প সময়ের ভিতরে মাছ উৎপাদন করতেছি। অর্থাৎ আগে নদী নালাতে কতদিন পর্যন্ত একটা মাছ ছোট থেকে বড় হয়েছে, কতদিন সময় লাগছে সেটা আমরা জানি না, কিন্তু আমরা পুকুরে একটা মাছ কয়দিন আগে ছাড়লাম, কয়দিন পরে বিক্রি করবো, সেটা কিন্তু আগে থেকে আমাদের টার্গেট থাকে। তার মানে এই জায়গায় আমাদের একটা নির্দিষ্ট প্ল্যানিং এ মাছ চাষ হচ্ছে। এই জায়গায় অবশ্যই আপনাকে সুষম খাবার বা সম্পূরক খাবার বা বাইরে থেকে খাবার দেওয়াটা খুবই জরুরি। বাইরে থেকে খাবার দিলে মাছ বড় হবে। এবং কি প্রয়োজন খাতিরে আমাদের অবশ্যই এখানে অধিক ঘনত্বের জন্য আমাদের এয়ারড্রপ ব্যবহার করতে হয়, কারণ কি মাছের যাতে অক্সিজেন ডেফিসিয়েন্সি না হয়, অক্সিজেন শূন্যতা যাতে না হয়, অক্সিজেন যাতে ঘাটতি না হয়, সেদিকে খেয়াল করতে হয়। আমাদের সঠিক ঘনত্বে মাছ চাষ করতে হয়, সঠিক নিয়মে মাছ চাষ করতে হয়, সঠিক পরিমাণ খাবার দিতে হয়, সঠিক জাতের মাছ দিয়ে মাছ চাষ করতে হয়। তা না হলে আমাদের লোকসান হওয়ার চান্স থাকে। কারণ কি আমরা একটা অল্প জায়গার ভিতরে একটা লিমিটেড সময়ের ভিতরে মাছ উৎপাদন করে বাজারে বিক্রি করবো, না হলে সঠিক দামটা আমরা যদি না পাই, মাছ যখন বিক্রি করতেছি তখন বাজারের দাম কম, তার মানে আমরা লোকসানে পাবো। আমাদের টার্গেট থাকে কি, কম খরচে উৎপাদন করব, বেশি দামে মাছ বিক্রি করবো, তাহলে আমরা লাভবান হতে পারবো। তো এই কাজগুলো কিন্তু আমাদের সাকিব এগ্রো টেকের খামারের করে থাকেন। আপনারা চাইলে আমাদের সাকিব এগ্রো টেকের খামারে হতে পারেন। আমাদের কোম্পানির এসে তেলাপিয়া চাষ করে বহুত খামারে আছেন যারা লাভবান হয়েছেন, জীবনে লাভবান হতে পারেন, তারা আমাদের তেলাপিয়া চাষ করতেছেন, ইনশাআল্লাহ আজকে লাভবান হয়েছেন। আপনারা চাইলে স্ক্রিনে যে নাম্বার আছে সেই নাম্বারগুলোতে ফোন দিয়ে আমাদের কাস্টমার কেয়ারে কথা বলে কিন্তু আপনার ফোন অর্ডার করতে পারেন। এবং এই নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ আছে, সেই জায়গাতে আপনি কি করতে পারেন, আপনার প্রশ্নগুলো লিখিত আকারে বা ভয়েস মেসেজ আকারে পাঠাতে পারেন। আমাদের কনসালটেন্টরা অবশ্যই আপনাকে সঠিক উত্তর দিবে, সঠিক পরামর্শ দিয়ে মাছ চাষে আপনাকে সহায়তা করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। 2025 সালে এসে তেলাপিয়ার দাম করা হয়েছে 1 টাকা 40 পয়সা। তবে যদি আপনি 31 ডিসেম্বরের ভিতরে পোনা বুকিং করেন, পোনার দামে আপনি পাচ্ছেন 20 পয়সা ছাড়, শুধুমাত্র 31 ডিসেম্বরের ভিতরে পোনা বুকিং করলে। আপনি চাচ্ছেন 2025 সালে পোনা অর্ডার করে 2025 সালে ডেলিভারি নেবেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে স্বাভাবিক দামে পোনা নিতে হবে। অন্যদিকে আগে বুকিং করলে যে আগে ডেলিভারি পাওয়া যায়, সেটা কিন্তু আপনি পাচ্ছেন না। তো আপনি এখনই পোনা বুকিং করে আপনার ডেলিভারি সিরিয়ালটা নিশ্চিত করুন।